হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আপনারা আপনাদের এমপ্লয়িদেরকে ইকম ড্রাইভের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস দিবেন বা ইউজার ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিংস অপশনে এবং সেখানে প্রথম অপশনটি দেখতে পারবেন যে ইউজার লিস্ট। সেখানে চলে গেলে আপনি আপনার ফাউন্ডার অ্যাকাউন্ট মানে মেইন অ্যাকাউন্টটি দেখতে পারবেন এবং তার ডান পাশে ওপরের সবুজ অংশটাতে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ ইউজার। তো এখান থেকে আমি একটি ডেমো ইউজার ক্রিয়েট করে দিচ্ছি। আপনি যাকে ইউজার দিতে চাচ্ছেন এখানে তার নাম লিখে দিলেন। যেমন আমি আপাতত লিখে দিচ্ছি টেস্ট। এখানে আমি টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট ক্রিয়েট করে দিলাম। এখানে আপনি আপনার যে ইউজার তার রিয়েল ইমেলও দিতে পারেন অথবা আপনি নিজেও একটি ইমেল ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে যে রিয়েল ইমেলই হতে হবে এমন কোনো কথা নেই। ফর এক্সাম্পল আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমি একটি ডেমো হিসাবে একটি মেল দিয়েছি। আমি যদি এটা দিয়েও ইউজার ক্রিয়েট করি তারপর হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার একটি কাজ করতে হবে। এখানে ক্লিক করে যখন পাসওয়ার্ডটি জেনারেট করবেন সেই পাসওয়ার্ডটি আপনার কপি করে রাখতে হবে। আপনার যে এমপ্লয়ি বা যাকে আপনি ইউজার দিতে চাচ্ছেন তাকে এই মেলটি এবং এই পাসওয়ার্ডটি সহ দিলে সে যখন লগ ইন করবে তখন এই মেল আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। অথবা আপনি যদি চান তাহলে এখানে আপনি আপনার ইউজার বা এমপ্লয়ির রিয়েল মেলটি যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাকে আর পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না। এখানে সে শুধু কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিকলি আমাদের এখানে অ্যাক্সেস পেয়ে যাবে। তো এখানে আমি আপাতত এটি একটি দিয়ে দিলাম। আমি এই দুটি জিনিস কপি করে নিচ্ছি। এখানে আমি মেলটি কপি করে নিলাম এবং আমি এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে রোল মানে হলো যে আমি তাকে কিসের অ্যাক্সেস দিতে চাচ্ছি, ইউজারের নাকি অ্যাডমিনের। অ্যাডমিনের অ্যাক্সেস দিলে সে পুরো জিনিসটির অ্যাক্সেস পাবে, আর যদি ইউজার দিই তাহলে আমি তাকে লিমিটেশন বেঁধে দিতে পারবো। তো এখানে আমি একটি তাকে সিরিয়াল নাম্বার অনুযায়ী রাখতে পারি, যেমন 01। তো এখান থেকে আমি ইউজারটি ক্রিয়েট করে দিচ্ছি। এখানে আমার ইউজারটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি আবার ইউজার লিস্টে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট 123@gmail.com এই নামে একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ইউজার অ্যাকশনে যদি ক্লিক করি সেখান থেকে আপনি কয়েকটা অপশন পাবেন। যেমন তার যদি নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, তার মেইলটা যদি পরিবর্তন করতে চান সেটাও পারবেন, পাসওয়ার্ডও পারবেন, তার কাস্টম আইডি। তো এখানে সবথেকে মূল বিষয় হলো পারমিশন। এই পারমিশন অপশনে আসলে দেখতে পারবেন যে আপনার পুরো প্যানেল থেকে তাকে কিসের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। আপনার তো এখানে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকবে, যেমন আপনার বিজনেসের আদার্স যে ইনফরমেশনগুলো আপনি চাচ্ছেন যে আপনার ইউজার বা এমপ্লয়ি যেন না দেখতে পারে, আপনি এখান থেকে সেগুলো অফ করে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে তার লিমিটেশন বেঁধে দিতে পারবেন। তো এইভাবেই আপনি আপনার ইউজারদেরকে অ্যাক্সেস দিতে পারবেন। তো চলুন দেখা যাক যে এই টেস্ট ইউজারটি যে ক্রিয়েট করলাম তো সেটা কিভাবে আপনি লগ ইন করাবেন। তো আপনারা দেখতে পারবেন যে যখন আপনাদেরকে প্যানেলটি দেওয়া হয়েছিল আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হয়েছিল। আপনি ড্যাশবোর্ডে এসে এই লিঙ্কটি কপি করে নেবেন, আপনার যে এমপ্লয়ি আছে তাকে অ্যাড্রেস সেন্ড করে দেবেন এই লিঙ্কটি। তো আমি এখান থেকে একটি ফ্রেশ ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। তো আপনার এমপ্লয়ি বা ইউজার যখন ঢুকবে তখন তারা এরকম একটি দেখতে পারবে। তার যদি রিয়েল ইমেল দিয়ে ইউজারটি ক্রিয়েট করা হতো তাহলে সে কন্টিনিউ গুগল দিলে অটোমেটিকলি লগ ইন হয়ে যেত। তো আমি এখানে যেহেতু কাস্টমভাবে ক্রিয়েট করে দিয়েছি, তো এখানে আমি সর্বপ্রথম আমার মেলটি কপি করে নিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিলাম। মানে এখান থেকে আমাকে পাসওয়ার্ডটি চাচ্ছে, তো আমি এই পাসওয়ার্ডটিও কপি করে রেখেছিলাম। তো আমি এটি এখন এখানে দিয়ে দিচ্ছি। তো আমি যখন এখানে ঢুকবো তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে লগ ইন হয়ে গেছে। তো এখানে লোড নিচ্ছে। যেহেতু আমার ওইখান থেকে পারমিশন দেওয়া নেই তার জন্য আমার এখানে একটি অ্যাক্সেসই আছে। তো এভাবে আপনি আপনার ইউজারদেরকে ক্রিয়েট করে দিতে পারবেন। তো আমি ওখান থেকে কয়েকটি পারমিশন দিয়ে দিচ্ছি, যেমন সার্চ, অর্ডার, এগুলো সব কিছুই আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি তাকে। তো দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তো চলুন এখন দেখে যাক। তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন এখানে সেই পারমিশনগুলো পেয়ে গেছে। তো আপনি তাকে তার পারমিশন অনুযায়ী তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এভাবে আপনারা আপনার ইউজারদেরকে ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।